হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার মৌসুম ইসলাম মৌ ব্লগস। জামাইয়ের আবদারে ডিম চাটনি আজকে তৈরি করব। ডিম চাটনি তৈরি করতে আর কি ডিম 6টা নিয়েছি, দিয়ে এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। চুলোর আছে মিডিয়াম হিটে দিয়েছি। আর এইগুলো উপকরণ ছিল শসা 2-3টা নিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, এটা বিলাতিটা ধনেপাতা পাইনি বাজারে, টমেটো একটা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। হয়তোবা সবাই অন্যভাবে খেতে পারেন, কিন্তু আমরা এভাবে বানিয়েছি। চাটনি 4টা এনেছি অ্যান্ড একটু পর দেখছিলাম ঢাকনা উঠিয়ে আসলে কি সিদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছিল যে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ঝটপট খাই, কিন্তু সিদ্ধ তো হতে হবে, তাই না? এই উপকরণগুলো নিয়েছিলাম, শসা 3টে, কাঁচামরিচ কতগুলো, একটা টমেটো আর বিলাতি ধনেপাতা। তারপর সিদ্ধ হওয়ার পর এরকম ছিল ছুলে। এবার বাটিতে নিয়েছি 6টা ডিম। নেওয়ার পর এখানে উপকরণগুলো কেটে নিয়েছি: ধনেপাতা, লেবু, কাঁচামরিচ, চাটনি, টমেটো, পেঁয়াজ, শসা কুচি। তো এগুলো নিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটে। সাজানোর পর এখানে ডেকোরেশন করব আর এখানে মাখাবো। মাখানোর জন্য শুকনো মরিচ উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে এগুলো উপকরণগুলো কেটে একটা প্লেটে নিয়েছি। তারপর এখন মেখে নেব। মাখার প্রসেসের সময় এই যে এগুলো আমি দেখাচ্ছিলাম, প্রথমত লবণ দিয়ে শুকনো মরিচটা আর কি এভাবে টিপে নিলে তখন আর কি শুকনো মরিচটা ভালোভাবে একদম গুঁড়ো হয়ে যায় সুন্দরভাবে। তারপর পেঁয়াজ কুচি নিয়ে মেখে নিচ্ছি। মাখানোর পর দেখবেন কি একটা জোস কালার আসে। এই পেঁয়াজ শুকনো মরিচের কম্বিনেশনটা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য ভালো। কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপর আবার মাখাচ্ছিলাম, দেখছেন কালারটা, একটু লেবু দিয়ে তারপর আবার অনবরত মাখাচ্ছিলাম, তারপর আবার টমেটো দিয়ে নাড়াচাড়া করে মাখাচ্ছিলাম। কালারটা দেখেন সেই একদম ইয়াম্মি। তারপর শসা কুচি আরও একটু দিয়ে বেশি করে নিয়ে মাখাচ্ছিলাম। মাখানোর পর দেখেন কালারটা সেই, আমার তো জিভে এখনই জল চলে আসছে। তারপর লেবু আরেকটা নিয়ে মাখাচ্ছিলাম, টক ভালো লাগছিল। দেন আমি একটু মুখে নিয়ে দেখছিলাম, তারপর একটা চাটনি দিয়ে দিলাম, দিয়ে আবার মেখে নিচ্ছিলাম। তারপর আপনারা কারা কারা জামাইয়ের আবদারে এগুলো বানান? আমি তো বানাই, জামাই যখন যেটা খেতে চাই দিই, কারণ জামাই 10টা না 5টা না একটাই তো। বিট লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। তারপর একটু তেঁতুল গুলিয়ে তেঁতুলটাকে ভালো করে ব্লেন্ড করে ওইটা দিয়ে দিচ্ছিলাম। তারপর ডিমগুলো আর কি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। কেটে তারপর এখানে চাটনিটা তৈরি করেছি। দেখেছেন কি রসালো অ্যান্ড মানে ইয়াম্মি ছিল ডিমগুলো। একটা আমি দিয়ে এখানে ট্রাই করছিলাম, এভাবে করে চাটনি দিয়ে বানিয়ে খাচ্ছিলাম। উফ, সেই টেস্ট! যারা এভাবে বানিয়ে খেতে চান একবার ট্রাই করে দেখবেন, আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য পাস্তা রেখেছিলাম, আর এটা ছিল ডিমের একটা চাটনি। দেখেন আমার হাজব্যান্ড এখন রিভিউ দিবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল, ইয়াম্মি।